আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক ভালো আছেন। বলেন তো, এক চুমুক চা অথবা কফি খাও, তার মুখ ভর্তি ভাত, চারটা ভাত দাও, এক মুঠো ভাত দাও, এক কামড় আপেল অথবা পেয়ারা বা যে কোনো কিছু এক কামড় খাও, এই ট্রান্সলেশনগুলো আপনারা কিভাবে করবেন? ইউ আর মোস্ট ওয়েলকাম টু আরমান্স। আজকে আমরা ট্রান্সলেশন আমরা বিশেষ একটা ক্লাস নেব ইনশাআল্লাহ। কারণ কিছু কিছু ট্রান্সলেশন আছে যেগুলো স্পোকেনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি না বা ট্রান্সলেশন করাটা অনেক কঠিন হয়ে যায়। সো ফর দিস রিজন জাস্ট উই আর গোয়িং টু মেক দিস ভিডিওস। বাই দিস you can speak fluently by using these vocabularies and by using these sentences. Okay, so let's get started. তাহলে চলুন এইগুলো ট্রান্সলেশনগুলো আমরা একটু শিখে নিই। আসি, প্রথম হচ্ছে এক চুমুক চা অথবা কফি খাও। এক চুমুক চা অথবা কফি খাও, তাহলে কি হবে? হ্যাভ আ। এখানে খাওয়া অর্থ আসতেছে হ্যাভ। হ্যাভ শব্দটা বিশেষভাবে অর্থ দিয়ে থাকে, ঠিক আছে? তাহলে হ্যাভ মানে এখানে খাওয়া অর্থ আসতেছে, কারণ অল্প অল্প করে কিছু খাওয়া বোঝালে সেই ক্ষেত্রে হ্যাভ ইউজ করতে হয়, ঠিক আছে? তাহলে কি হচ্ছে হ্যাভ। আ সিপ অফ মানে এক চুমুক, এটা হচ্ছে একটা ফ্রেজ। আ সিপ অফ এক চুমুক চা অথবা কফি, তাহলে টি অর কফি। তাহলে হ্যাভ আ সিপ অফ টি অর কফি, হ্যাভ আ সিপ অফ টি অর কফি। হ্যাভ ইউ গট দ্যাট? তাহলে এক চুমুক চা খাও অথবা কি খাও? কফি খাও। তাহলে আরও যেইগুলো আছে এক চুমুক করে খাওয়া যায় সেগুলো আপনারা বলতে পারেন। ওকে, তারপরে আসি তার মুখ ভর্তি ভাত। আমি মুখ বলতে পারি যে তার মুখ ভর্তি পানি, বা আরও কিছু তার মুখ ভর্তি থাকতে পারে। তাহলে তার মুখ ভর্তি বা আমার মুখ ভর্তি, যে কোনো কারো মুখ ভর্তি আপনি বলতে পারেন। আচ্ছা, তার মুখ ভর্তি ভাত, তাহলে তার মুখ ভর্তি, তার এখানে হি, তারপরে যেহেতু এখানে মালিকানা বোঝাচ্ছে তার মানে কি আসছে? হ্যাজ। হি হ্যাজ আ মাউথফুল অফ, এটা একটা ফ্রেজ। আ মাউথফুল অফ একটা কি ফ্রেজ। হি হ্যাজ আ মাউথফুল অফ রাইস, তার মুখ ভর্তি ভাত। এখন যদি বলি তার মুখ ভর্তি পানি, হি হ্যাজ আ মাউথফুল অফ ওয়াটার, তার মুখ ভর্তি দ্যাট কুড বি অ্যানাদার থিংস ফল, তাহলে হি হ্যাজ আ মাউথফুল অফ ফ্রুটস। আই ক্যান সেই এনিথিং, আমি কি করতে পারি? যে কোনো কিছু এখানে বলতে পারি। ক্লিয়ার? পরের ট্রান্সলেশনে চলে আসি, চারটা ভাত দাও। দ্যাট মিনস আমরা সবসময় বলি না এরকম যে আঞ্চলিক ভাষায় চারটা ভাত দাও, তো হ্যাঁ বাসায় গিয়ে বলা হয়, বা মা চারটা ভাত দাও। তাহলে এই যে গিভ মি, তাহলে আমাকে দাও সাম রাইস। চারটা ভাত, দ্যাট মিনস চারটা তো আর গোনা যায় না, এটা একটা কথার কথা। দ্যাট মিনস আমাকে কিছু ভাত দাও বলা হয়। তাহলে গিভ মি সাম রাইস, আমাকে কিছু কি দাও? ভাত দাও, মানে আমাকে চারটা ভাত দাও। ক্লিয়ার? ওকে, গ্রেট। পরেরটা আসি যে এক মুঠো ভাত দাও। এক মুঠো ভাত দাও মানে এক মুঠ ভাত দাও, এই কথাগুলো কীভাবে আপনি বলবেন? সো গিভ মি আ হ্যান্ডফুল অফ, গিভ মি আ হ্যান্ডফুল অফ অথবা আ মোরসেল অফ, দুটোই আপনি কথা ইউজ করতে পারেন এখানে। এই কথাগুলো কি আপনার হচ্ছে ফ্রেজ, একটা ফ্রেজাল ইউজ। আচ্ছা, তাহলে এক মুঠো ভাত দাও, গিভ মি আ হ্যান্ডফুল অফ রাইস, অথবা আমাকে এক মুঠো কি দাও? ভাত দাও, গিভ মি আ মোরসেল অফ রাইস, মোরসেল অফ। ওকে, এক মুঠো, এক মুঠো। ওকে, গ্রেট। তারপরে আসি, পরে আমাদের কি আছে? আচ্ছা, এক কামড় আপেল খাও। এক কামড় আপেল খাও, বা এক কামড় পেয়ারা খাও, ঠিক আছে? বা এক কামড় আনারস খাও, যা খুশি এক কামড় খাও। তাহলে সেই ক্ষেত্রে কি আমরা বলবো? হ্যাভ আ বাইট অফ আপেল, হ্যাভ আ বাইট অফ অ্যাপল, অথবা হ্যাভ আ বাইট অফ গোয়াফা। তাহলে বাইট অফ, আ বাইট অফ, এক কামড়। তাহলে আমরা আজকে কিছু ফ্রেজাল ইউজ শিখলাম, যে আ বাইট অফ, আ মোরসেল অফ, আ সিপ অফ। ওকে, তাহলে কি? আ বাইট অফ, এক কামড়। তাহলে হ্যাভ আ বাইট অফ আপেল, এক কামড় আপেল খাও। আবার হ্যাভ আ বাইট অফ গোয়াফা, এক কামড় পেয়ারা খাও। এখন যদি বলি এক কামড় আনারস খাও, তাহলে হ্যাভ আ বাইট অফ পাইনাপল, এক কামড় তরমুজ খাও, হ্যাভ আ বাইট অফ ওয়াটারমেলন। হ্যাভ ইউ গট দ্যাট? এভাবে সেন্টেন্স আরও শয়ে শয়ে হাজার হাজার বানাতে পারবেন। সো আজকে ট্রান্সলেশনগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং নেক্সট আরও ট্রান্সলেশন পেতে আমাদের কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ বেস্টভাবে ইংলিশ শেখার একটা ওয়ে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের আরও কিছু ইংলিশের আমাদের প্রোগ্রাম চলতেছে। ভেঙে ভেঙে ইংলিশ শিখি, ভেঙে ভেঙে গ্রামার শিখি, শূন্য থেকে গ্রামার শিখি, এবং স্পোকেন ইংলিশের আমাদের আরও কিছু প্রোগ্রাম চলতেছে। এগুলো দেখে আপনারা ইংলিশে পারদর্শী হতে পারেন। ওকে, সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যারাউন্ড। আসসালামু আলাইকুম।